আমাকে হাজিরা 600 টাকা হাজিরা 8 ঘন্টা এই ঘাটে। মনে করুন নৌকাতে খুব সুবিধা হয়েছে, বনানি দিয়া ঢুকলে অনেক টাকা খরচ হয়। সকালবেলা আর বিকালবেলা এই করাইলের লোকজন গুলশানে কাজ কামে যায়, গার্মেন্টসের লোকজন, অফিসের। দিলে হবে 6বার পার হইলে আমি 20 টাকাও যদি দেই তাতে খুশি হয়ে নিয়ে নেয়। বছর খানিক হলে আছি, ওই পাশে লোকজন আছে, মানে জাগো দায়িত্বে আছে, তারাই তাগো কাজ করি। আমি ঢাকা শহরে কাজ পাইছি, এখানে কাজ কাম অন্য কাজ কাম করছি। এখন ধরেন নৌকা চালাইতে পারি, আর মাঝি নাই, এই জন্য নৌকা চালাই। 4টা লোক চলে নৌকা দিয়া। আবার এই জায়গায় একটা নৌকা চলতেছে, এই জায়গায় নৌকা দিয়ে 4টা লোক চলতেছে। ওই পাশে আপনি টিভি গেটের ওই পাশে ওইখানে নৌকা চলতেছে প্রায় 7-8টা। আমাকে হাজিরা 600 টাকা হাজিরা 8 ঘন্টা এই ঘাটে। নৌকা থেকে এটা আমরা বলতে পারি না। লোক আছে উপরে, উপরে টাকা তোলার জন্য লোক আছে। এটা কেমনে বলি, এটা তো আমাকে এটা আমি 2টা পর্যন্ত চালাইমো, আমি এটা হিসাব এটা ঠিক নাই। 1 জন 2 জন আসে, আবার 10 জন 12 জন আসে, এমন যখন যেমন হয় তেমনই। মনে করুন নৌকাতে খুব সুবিধা হয়েছে। পাড়াইতে দেওয়া হতো যে 8টা গেলে অলরেডি দিয়া বনানি দিয়া ঢুকলে অনেক টাকা খরচ হয়, 100-150 টাকা খরচ হয়। এর মধ্যে 10 টাকা দিয়ে মানুষ পার হইতে 5 টাকা দিয়ে। আগে 10 টাকা নিতে আমি ক্ষমতা গেলে, এখন 5 টাকা নিচ্ছে। সকালবেলা আর বিকালবেলা এই করাইলের লোকজন গুলশানে কাজ কামে যায়, গার্মেন্টসের লোকজন, অফিসের সব কাজে যায়, কাজে আবার বাসায় যায়। এই জন্য দূর দূরদি মনে করেন যে যাদের বাড়িঘর দর নাই, অর্ধেকের প্রায় মানুষের বাড়িঘর দর নাই, হ্যাঁ, তারপরও ওখানে আসে আর যারা বাসা বাড়িতে কাজ করে, ড্রাইভার কিংবা মনে করেন দিনমজুরি যারা কাজ করে, তারা থাকে আর কি। এক এক মানুষ এক এক রকমের কাজ করে, কত গার্মেন্টসে কাজ করে, আবার কত বাসা বাড়ি, অফিসে। দেখা যাচ্ছে যে আমি এই পাশে দোকান করি, আমি এই পাশে ছোট চার দোকান করি। আমার ডেলি যাইতে হয় মনে করেন যে 6-7 বার। হাফ ডাউন যদি 6 বার হয়, তাহলে আমার মনে করেন যে আগে ছিল 60 টাকা 6 বার, 6-10কে 60 টাকা, এখন 30 টাকা দিলে হবে। 6 বার পার হইলে আমি 20 টাকাও যদি দেই তাতে খুশি হয়ে নিয়ে নেয়। আমাদের আগে 10 টাকা যাইতো, আপনার আসা যাওয়া 4 বার হইতো আর কি। সেটা এখন অনেক বৃদ্ধি গেছে, কারণ এখন 5 টাকা করে নেয়। আমরা 3 বার 4 বার আসা যাওয়া করলেও আমাদের 20 টাকা বা 25 টাকা যায়।